আমার এখন পর্যন্ত সবচেয়ে দামি যে ঘড়িটা তা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা, তো 300-400 টাকার ঘুরিও ছিল। আব্বা ঢোকার পরে যদি বাসায় ঢুকি তাহলে আমি টের পেয়ে যাই, আচ্ছা আব্বা তো ঢুকে গেছে বাসায়, আমার তো মারবে। নতুন জুতো পরে গেছি, কিন্তু আমার তো মাথায় নেই যে এটা 3 বছর আগের জুতা, হয়তো কোথাও গেছি খুলে গেছে। তারা নিজেরা আগ্রহ করেই বলতে থাকে, মিলন ভাই আবার কবে আপনি লাগেজ করবেন। 40 টাকার ছিল। 40 টাকার জুতা, স্যান্ডেল ইউজ করা হয়নি যেগুলো, কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা দেখার পর প্রথম ফিল কি এসেছিল যখন খুলে দেখেন? খুবই এম্বারেসিং ছিলাম কিছু সময়। আচ্ছা, নতুন জুতো পরে গেছি, কিন্তু আমার তো মাথায় নেই যে এটা 3 বছর আগের জুতা। ওকে, হয়তো কোথাও গেছি, খুলে গেছে, টেম্পারমেন্ট চলে গেছে, নতুন জুতা টেম্পারমেন্ট চলে গেছে। তাড়াতাড়ি আমার ড্রাইভারের বললাম যে এটা নিয়ে যাও, এটার করো, কোথাও কোথাও খুঁজে বের করো এটার এবং খুব মন খারাপ হয় তখন। আর যেহেতু আমি জুতা পছন্দ করি, তার মানে আমি যে জুতাটাই কিনি সেটা আসলে পছন্দ করেই কিনি। তো দেখা যায় যে আচ্ছা এই জুতোটা পরলাম না, জুতোটা এরকম একটা হলো, তো ও ঠিকই নিয়ে আসে, কিন্তু ওইটার আর পড়তে তখন আর মনে হয় না, একটু খুঁতখুত করে। হ্যাঁ, যেটা আসলে। আর আমার একটু কাজ হয়, প্রতি বছরের একটা কাজ আমি করি, সেটা হচ্ছে যে বছরে 2 বার আমি আমার যত কস্টিউম আছে অনেক জমে যায়, এটা আমি 2টা লাগেজ করি বছরে 2 বার। আচ্ছা, করে আমাদের যারা ক্যামেরার পেছনে আমাদের যারা বন্ধুরা কাজ করে, আমার যারা মানে ক্রু কাজ করে বা যারা কাজ করে, তারা আমার খুব কাছের মানুষ, ওরা অন্যভাবে বিষয়টাকে দেখে না। তারা দেখে মিলন ভাইয়ের, কারণ আমরা আসলে কি একটা শার্ট আপনি 3টার উপরে তো নাটকে ইউজ করতে পারবেন না, এর বেশি তো পারবেন না করতে, এবং 3টা আপনি ইউজ করতে কিভাবে পারবেন? আপনি জানুয়ারি মাসে পরবেন, মেতে পরবেন, ডিসেম্বরে পরবেন, তাহলেই আপনি, নাহলে তো একই রকম মনে হবে দেখতে আপনার সব ড্রেস। আরেকটা ব্যাপার আছে, স্টারদের পরা পোশাকের কিন্তু একটা অন্যরকম ভ্যালুয়েশন আছে। ওরা আমাকে ভালোবাসে আসলে, হ্যাঁ, হয়তো মিলন ভাইয়ের এই পোশাকটা আমি নিচ্ছি, এইটা একটা হতে পারে, অথবা পোশাকগুলো ভালোই থাকে, সেটা একটা হতে পারে, হ্যাঁ। বাট তারা নিজেরা আগ্রহ করেই বলতে থাকে, মিলন ভাই আবার কবে আপনি লাগেজ করবেন, ওরাই বলতে থাকে আমাকে। এবং আমার ড্রাইভার আমার সঙ্গে প্রায় আজকে 17 বছর আমার সঙ্গে, তো ও সবাই ইন্ডাস্ট্রি সবাই তাকে চেনে, তো ওর সঙ্গেই বলতে থাকে যে মিলন ভাই কবে আবার এটা করবে। তাতে আমার সুবিধা আছে একটা, সেটা হচ্ছে যে আমার জমে থাকে না, আমি ওদেরকে দিয়ে দিতে পারছি। সো সেই ক্ষেত্রে আমি ধরুন প্যান্ট, শার্ট, কিছু সময় জুতোও দিয়ে দিচ্ছি, এবং নতুন আসছে আরো তখন, হ্যাঁ, তখনই আমার কাছে নতুন আসে যাচ্ছে, এটা নাই, এটা আসতে হবে। প্রশ্ন করতে চাই যে জিনিসটা অনেকক্ষণ ধরে ভাবছি, এই যে আপনি তো শু লাভার, তো এখন পর্যন্ত দিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত যেগুলো আপনার স্টোরেজে আছে, নিশ্চয়ই সেটাও অনেক বেশি, সর্বনিম্ন মূল্যের জুতা কোনটা ছিল আর সর্বোচ্চ মূল্যের জুতা কোনটা ছিল? নিম্ন 40 টাকার ছিল। 40 টাকার জুতা, স্যান্ডেল, ও আচ্ছা, স্যান্ডেল জুতা না, মিক্সড, হ্যাঁ, তো স্যান্ডেল 40 টাকা কক্সবাজার থেকে কিনছি। আচ্ছা, ওই যে স্লিপার গুলো। আর সবচেয়ে বেশি দামের জুতা গত বছরের আগের বছর একটা জুতা কিনেছিলাম, জুতাটা অবশ্য নষ্ট হয়ে গেছে, নাইকি, $250 বা $250 বা $260 এরকম হবে, ওকে, এরকমই হবে, এটা সর্বোচ্চ এখন পর্যন্ত। আর ওয়াচের ক্ষেত্রে সর্বনিম্ন সর্বোচ্চ? ওয়াচের ক্ষেত্রে আমার এখন পর্যন্ত সবচেয়ে দামি যে ঘড়িটা তা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা, সবচেয়ে দামি যেটা, ওকে, ওমেগার একটা ওয়াচ। এটা বলে রাখি, এটা আমি কিনি নেই, কিন্তু আচ্ছা, এটা আমার বড় বোন আমাকে দিয়েছে, এটা আমার কেনা না, ওকে, এটা আমার বড় বোন দিয়েছে। ও মানে আমি কি আমার কেনা বলতে না, হবে? মিক্সড, আচ্ছা, হ্যাঁ, ওটা। আর সর্বনিম্ন? সর্বনিম্ন বলতে ধরেন যে আমরা অনেক সময় তো অনেক ধরনের ক্যারেক্টার ওয়াইজ ঘড়ি পড়তে হয়েছে, সো 300-400 টাকার
ঘুড়িও ছিল। আমি 150-100 টাকা এক্সপেক্ট করছিলাম যে ভাইয়া হয়তো বলবে একদম রুট। হ্যাঁ, না ওইরকমই পাওয়া যেত মনে হয়, আমার ঠিক মনে নেই, হয়তো এরকমই 100-150 হবে মনে হয়। পারফিউম তো নিশ্চয়ই পছন্দ করেন। এইখানে তো আসলে দেখা যাচ্ছে মানুষের রুচির উপর ডিপেন্ড করে পারফিউমের ফ্লেভারটা কেমন হবে। আপনার পছন্দের ব্র্যান্ড কোনটা? আমার না অনেক চেঞ্জ হয়, আমি আমার এটা সবসময় হয়। আচ্ছা, মানে ধরেন হুগো বস ইউজ করতেছি 2 বছর ধরে, ধরেন হঠাৎ করে জর্জিয়া আরমানি, জর্জিয়া আরমানি রাইট পড়লাম, আমি ওইটা শুরু করলাম আবার ধরেন। আচ্ছা, আমি পারফিউমের ক্ষেত্রে অনেকেরই এই ফ্যাসিনেশন আছে যে 8টা-10টা পারফিউম থাকবে বাসায়, আমি যখন ইচ্ছে তখন। আমি হয়তো 2টা-3টার বেশি পারফিউম আসলে অ্যাট এ টাইম ইউজ করি না। আচ্ছা, এটা আমার কেন হয় না আমি জানি না। ওকে, সেই ক্ষেত্রে হয়তো এমনও তো হয়েছে যে আমি পারফিউমটা কিনেছি দেখে স্মেল করেই, কিন্তু বাসায় এসে আর ভাল লাগে নাই। আচ্ছা, এরকমও হয়। তো ওইটা আর জীবনে কোনোদিন হয়তো ওইটা তখন ওই লাগেজে চলে যায়, একদমই আলাদা হয়ে যায় এবং আলটিমেটলি আর কোনো হদিস থাকে না আসলে। সো এখন আমি একদম ব্র্যান্ড নতুন একটা ওয়ার্ল্ডে একটা আসছিল, আমি এয়ারপোর্ট থেকে কিনছিলাম এবার আসার সময়, বসের বস একটা পারফিউম বসের, আর আরমানির একটা পারফিউম। ওকে, এই 2টা আমি এখন মিক্স করে ব্যবহার করি। ওকে, এই আমি খুব বেশি মানে পারফিউম আমার মানে ওই একসঙ্গে অনেকগুলো পারফিউম নিয়ে আমি আসলে নিজেই খেয়ে হারা ফেলি, মানে বুঝতে পারি না যে আমার পারফিউম আমার সেন্সটা তখন হারিয়ে যায় একদম। না, আমরা বলি না যে স্মেল, আমার স্মেল কি আসলে তখন গোলায় যায়, হ্যাঁ, এলোমেলো হয়ে যায়। আমার মনে আছে আমার বাবা একটা পারফিউম ইউজ করতো সারা জীবন, ফিক্সড একদম। তাতে কি হয়েছে দেখেন, আমার বাবা যেই দিকে যে গেছে আমি কিন্তু স্মেল পেয়ে গেছি, সুবাস টেনে নিয়ে গেছে। আমি পরে গেলাম, আব্বা ঢোকার পরে যদি বাসায় ঢুকি তাহলে আমি কিন্তু টের পেয়ে যাই, আচ্ছা আব্বা তো ঢুকে গেছে বাসায়, আমার তো মারবে, খবর আছে আজকে। হ্যাঁ, সো স্মেলটা এমন একটা জিনিস।